টানা ১০ দিন আন্দোলনের পর এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা তাদের বাড়ি ভাড়ার মূল বেতনের ১৫% করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আন্দোলন প্রত্যাহার করেছেন। বুধবার শিক্ষা কার্যক্রমে ফিরবেন বলে জানিয়েছেন তারা। বাড়তি ক্লাস নিয়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার ঘোষণাও দেন শিক্ষকরা। লায়লা নসীনের রিপোর্ট। ৩ দফা দাবি আদায়ে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচি ও আমরণ অনশন সহ আন্দোলনের ১০ম দিনে বাড়ি ভাড়া মূল বেতনের ১৫% করার সিদ্ধান্ত আসে। ১ নভেম্বর থেকে ৭.৫% ও ২০২৬ সালের জুলাই থেকে ৭.৫% হারে এই ভাতা দেওয়া হবে। প্রধান উপদেষ্টার সাথে কয়েক দফায় এখানে আলাপ আলোচনা হয়েছে এবং সেই প্রেক্ষিতেই আজকে এই ঘোষণা যেটা হলো ৬.৭% এই বছর এবং আগামী বছর এটা পুরোটা উন্নীত হয়ে 15% সেটা হবে। আমরা খুশি যেটা হয়েছে। সরকারের সিদ্ধান্ত মেনে নেন আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা। আমরা শিক্ষক সমাজ খুবই খুশি। আমরা আমাদের ক্লাসে ফিরে যেতে পারবো, শিক্ষকদের সন্তোষজনক। শিক্ষকদের না, এই বিজয় সবার বিজয়। ক্লাসে ফিরে যাব এবং ছাত্রদেরকে আমরা আন্তরিকভাবে পাঠদান করব। আন্দোলন প্রত্যাহার করে ক্লাসরুমে ফিরে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা। আমরা এখন থেকে আমাদের সকল আন্দোলন কর্মসূচি আমরা প্রত্যাহার করছি। আমরা আগামীকাল থেকে শ্রেণীকক্ষে ফিরছি। বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত যে কয়টা শনিবার আছে আমরা এই কয়টা শনিবার আমরা জাতিকে বুঝাই দিতে চাই যে আমরা শিক্ষার্থীর তারা আমাদের সন্তান, তাদের আমরা কোনো ক্ষতি করতে চাই না। এর আগে শহীদ মিনারে শিক্ষকদের সাথে একাত্মতা প্রকাশ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। ১২ অক্টোবর থেকে আন্দোলন করে আসছিলেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। লায়লা নওশীন, চ্যানেল আই, ঢাকা।